হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল IQ100। আজ কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখব যেগুলি পরীক্ষায় বারবার আসে। সব আর্টিকেল মনে রাখার দরকার নেই, যেগুলি পরীক্ষায় আসে সেগুলিই পড়তে হবে। তাহলে শুরু করা যাক। আর্টিকেল 1-এ কী বলা হয়েছে? ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। তাহলে এখানে ভারতের কথা উল্লেখ করা হয়েছে, আবার ইন্ডিয়ারও কথা উল্লেখ করা হয়েছে। আর ইন্ডিয়া কি? ইন্ডিয়া হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। আর্টিকেল 2-তে কী বলা হয়েছে? এখানে নতুন রাজ্য গঠন করার কথা বলা হয়েছে যেটা ভারতের অংশ নয়। যেমনি 1975 সালে সিকিম ভারতের একটা রাজ্য হয়, যেটা ছিল একটা দেশ ছিল, সেটা ভারতের রাজ্যতে যুক্ত হয়। আর্টিকেল 2-তে বলা হয়েছে। আর্টিকেল 3-তে কী বলা হয়েছে? পার্লামেন্ট গঠন করতে পারে নতুন রাজ্য, তার বাউন্ডারি কমাতে বা বাড়াতে পারে, এছাড়াও রাজ্যের নাম চেঞ্জ করতে পারে, সেটা পার্লামেন্ট। আর্টিকেল 3-তে বলা হয়েছে। আর আমাদের টোটাল পার্ট 22টা আছে। এখানে 1 থেকে 4 আর্টিকেল, এটা পার্ট 1-এ আছে। তারপরে আর্টিকেল 5 থেকে 11-তে কী বলছে? সিটিজেনশিপের ব্যাপারে বলা হয়েছে, নাগরিকত্ব এইটার ব্যাপারে বলা হয়েছে। 5 থেকে 11 ধারাতে বলা হয়েছে। 1955 সালে প্রথম সিটিজেনশিপ অ্যাক্ট আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে 1955 সালে। আর 5 থেকে 11 ধারা, এটা পার্ট 2-তে আছে, মনে রাখবে। তারপরে আসি পার্ট 3। আর্টিকেল হচ্ছে 12 থেকে 35 ধারা, এটা হচ্ছে পার্ট 3-তে আছে। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটের কথা এখানে বলা হয়েছে। 12 থেকে 35 ধারা পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। আর্টিকেল 14-তে কী বলছে? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল, এটা বলছে আর্টিকেল 14-তে। আর্টিকেল 16-তে কী বলছে? এখানে কোনো চাকরির ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি থাকবে, এটা আর্টিকেল 16-তে বলছে। আর্টিকেল 17-তে কী বলছে? এটা আনটাচেবিলিটি দূরীকরণের কথা বলছে, অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলছে। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। আর্টিকেল 17। আর্টিকেল 19-এ কী বলছে? আর্টিকেল 19-এর টোটাল 6টা রাইট আছে। এখানে 6টার মধ্যে 5টা, একটা এখন নেই, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার, ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন 5টা আছে, তার মধ্যে আমি 3টে গুরুত্বপূর্ণ যে আর্টিকেল আছে আমি সেটা বলছি। 19-এর এতে বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে হচ্ছে বাক স্বাধীনতার অধিকার, বাক আর মত প্রকাশের অধিকার, সেটা হচ্ছে 19-এর এতে বলা হয়েছে। 19-এর বিতে বলা হয়েছে যে সভা করতে পারবে, পিসফুলি কোনো সভা করতে পারবে। আর 19-এর বিতে বলা হয়েছে। 19-এর সিতে বলা হয়েছে যে কোনো সংঘ বা ইউনিয়ন গঠন করতে পারবে, সেটা 19-এর সিতে বলা হয়েছে। তারপরে আর্টিকেল 21-এ কী বলা হচ্ছে? এটা হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটা হচ্ছে আর্টিকেল 21-এ বলা হচ্ছে। তারপরে আর্টিকেল 23-24, এটা এই ধারা দুটি আছে হচ্ছে রাইট এগেইনস্ট অ্যাবসারপশন, এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, এটা আর্টিকেল 23 আর 24 এই দুটোতে আছে। এখানে আর্টিকেল 23-এ বলা হচ্ছে যে মানুষকে কেনাবেচা এবং ফোর্সফুলি কোনো কাজ করা যাবে না, সেটা হচ্ছে আর্টিকেল 23-এ বলা হচ্ছে। আর্টিকেল 24-এ বলা হচ্ছে 14 বছরের কম কোনো বাচ্চাকে ফ্যাক্টরি বা কোনো খনিতে কাজে ব্যবহার করা যাবে না, মানে হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে যে চিলড্রেনদের, মানে 14 বছর নিচে কাজে রাখা যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার
এক্সামে এসছে আর্টিকেল 24। আর্টিকেল 25 থেকে 28 এটা কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু রিলিজিয়ান। তারপরে আর্টিকেল 29-এ কী বলা হচ্ছে, মাইনরিটির কথা বলা হচ্ছে আর্টিকেল 29-এ। আর্টিকেল 32-এ বলা হচ্ছে রাইট টু কনস্টিটিউশন রেমেডিস, এটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবার এক্সামে এসছে এটা। এটা আর্টিকেল 32-কে ডক্টর বি.আর. আম্বেদকর কী বলেছে, হার্ট অ্যান্ড সল অফ দ্য কনস্টিটিউশন, এই কথাটা বলেছে বি.আর. আম্বেদকর আর্টিকেল 32-কে। তারপরে পার্ট 4-এ 36 থেকে 51 এই আর্টিকেলগুলি আছে। এটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই নির্দেশমূলক নীতি, এটা হচ্ছে পার্ট 4-এ আছে। আর আর্টিকেল হচ্ছে 36 থেকে 51। আর্টিকেল 40-এ কী বলছে, আর্টিকেল 40-এ বলছে পঞ্চায়েত গঠন করার কথা, পঞ্চায়েতে একটা গঠন করতে হবে, সেটা বলছে আর্টিকেল 40-এ। আর্টিকেল 51 এতে বলছে ফান্ডামেন্টাল রাইটের কথা, ফান্ডামেন্টাল ডিউটিসের কথা, মৌলিক কর্তব্যের কথা বলছে আর্টিকেল 51-এ। তারপরে আর্টিকেল 52-তে বলছে প্রেসিডেন্টের কথা, আর্টিকেল 52-তে। আর্টিকেল 54-তে বলছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির নির্বাচন, এটা 54-তে বলছে। 61 নম্বর ধারাতে বলছে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার পদ্ধতি, মানে হচ্ছে রাষ্ট্রপতিকে তার পদ থেকে রিমুভ করার যেই পদ্ধতি, সেইটা হচ্ছে আর্টিকেল 61-তে আছে, ইম্পর্টেন্ট। তারপরে আর্টিকেল 72-এ বলছে যে প্রেসিডেন্টের ক্ষমতা আছে কোনো সাজা মাফ করে দেবার, মানে কোনো ফাঁসির হোক বা কোনো 2 বছর 3 বছর কোনো কাউকে সাজা দেওয়া হচ্ছে, সেটা 2 বছর থেকে 1 বছর করে দেওয়া, এটার ক্ষমতা প্রেসিডেন্টের আছে, সেটা আর্টিকেল 72-এ বলা হয়েছে। আর্টিকেল 76-এ কী বলা হয়েছে, আর্টিকেল 76-এ বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে আর্টিকেল 76-এ। আর্টিকেল 79-তে বলা হয়েছে পার্লামেন্টের কথা। আর্টিকেল 108-এ বলছে জয়েন্ট সিটিং, যেটা রাজ্যসভা, এই লোকসভা এবং রাজ্যসভা দুজন একসাথে মিলে জয়েন্ট সিটিং একটা মিটিং হবে, সেটা হচ্ছে আর্টিকেল 108-এ বলা হয়েছে। আর্টিকেল 110-এ মানি বিলের কথা বলা হয়েছে, ইম্পর্টেন্ট, মানি বিল লোকসভাতে প্রেজেন্ট করা হয়। আর্টিকেল 124-এ সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে, 124। আর্টিকেল 148-এ বলা হয়েছে ক্যাকের কথা, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কথা বলা হয়েছে 148-এ। আর 149-এ কন্ট্রোলার অডিটর জেনারেলের তার পদ কাজ করার যেই পাওয়ারটা, সেটার বলা হয়েছে 149-এ। আর্টিকেল 153-তে বলা হয়েছে রাজ্যের একটা গভর্নর থাকবে, এটা 153-তে বলা হয়েছে। 161-তে বলা হচ্ছে গভর্নরের কাছে পাওয়ার আছে কোনো সাজা মাফ করে দেওয়ার, কিন্তু গভর্নর কোনো ফাঁসির সাজা মাফ করতে পারে না। 165-তে বলা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটের। আর্টিকেল 214-তে বলা হচ্ছে হাইকোর্টের কথা। আর্টিকেল 243 থেকে 243-এর অবধি বলা হচ্ছে পঞ্চায়েতি রাজের কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 280 আর্টিকেলে বলা হচ্ছে ফিনান্স কমিশনের কথা, ইম্পর্টেন্ট। আর্টিকেল 315-তে বলা হচ্ছে ইউপিএসসির কথা। আর্টিকেল 324-এ বলা হচ্ছে ইলেকশন কমিশনের কথা। আর্টিকেল 336-এ বলা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির কথা।
আর্টিকেল 338 বলা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ST/SC। আর্টিকেল 343 বলা হচ্ছে যে ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন। এটা ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। তারপরে আসছে ইমার্জেন্সির কথা। আর্টিকেল 352-তে বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির কথা, মানে বৈদেশিক যদি কোনো যুদ্ধ হয় তখন আর্টিকেল 352 জারি করা হয়। সেটা আপাতত 3বারই এটা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সি। প্রথম হচ্ছে 1962, তারপরে 1971, তারপর 1975। 1962-তে ইন্ডিয়া চায়না যুদ্ধ, 1971-এ ইন্ডিয়া পাকিস্তান, 1975-এ অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়। আর্টিকেল 352-তে স্টেট এমার্জেন্সির কথা বলা হয়েছে, যেটা প্রেসিডেন্ট রুল। আর্টিকেল 360-এ বলা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এইটা এখনও পর্যন্ত কোনো দিন জারি করা হয়নি। এটা তিনটেই খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। আর্টিকেল 368 এখানে বলা হচ্ছে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে কোনো কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করার, সেটা 368-তে বলা হচ্ছে। এটা সাউথ আফ্রিকার থেকে নেওয়া হয়েছে। মোটামুটি 30 থেকে 35টা গুরুত্বপূর্ণ আর্টিকেল এখানে দেওয়া হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তোমরা একটা করে লাইক দেবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আরও এরকমই ভিডিও নিয়ে আসবো।